উচ্চ মাধ্যমিকের পর জীবনের নতুন দিশা খুঁজছো, সেবা এবং কেরিয়ার দুটোই যদি তোমাদের পছন্দের হয় তাহলে নার্সিংই হতে পারে তোমাদের জন্য আদর্শ পেশা। দ্রুত চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ দুই হাতের মুঠোয় রাখতে চাইলে আজই তোমাদের স্বপ্নের উড়ান শুরু হোক আইএনসি অনুমোদিত মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং থেকে। নার্সিং পেশায় কেরিয়ার গড়তে আগ্রহী ছাত্রীদের জন্য উত্তরবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং। 2026-2027 শিক্ষাবর্ষের জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত এই কলেজটি বর্তমানে ছাত্রীদের কাছে পছন্দের শীর্ষ তালিকায়। কেন্দ্র এবং রাজ্য দুটো ক্ষেত্রেই চাকরিতে যোগদানের সুবর্ণ সুযোগ নিশ্চিত করতে এই প্রতিষ্ঠানের শিক্ষা এবং পরিকাঠামো অত্যন্ত কার্যকর। এই কলেজে জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্সে 60টি করে আসন রয়েছে। অভিজ্ঞ এমএসসি শিক্ষকদের তত্ত্বাবধানে ক্লাসরুমের পাশাপাশি হাতে কলমে প্রশিক্ষণের ওপরও বিশেষভাবে জোর দেওয়া হয়। হাতে কলমে প্রশিক্ষণের জন্য রয়েছে কলেজের নিজস্ব হাসপাতাল। এছাড়াও জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল, জেলা সদর হাসপাতাল সহ রাজগঞ্জ, ময়নাগুড়ি, বেলাকোপা গ্রামীণ হাসপাতালে ছাত্রীদের ক্লিনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে। বিশেষ প্রয়োজনে তুফানগঞ্জ মেন্টাল হাসপাতালে যাতায়াতের সম্পূর্ণ দায়িত্ব কলেজ কর্তৃপক্ষ বহন করে থাকে। मैंने ये इंस्टीट्यूट को ऑनलाइन के माध्यम से देखा था कि ये इंस्टीट्यूट खुल रहा है। जैसे कि मैं फर्स्ट बैच हूँ तो मैंने यहाँ आके देखा कि यहाँ सभी सब्जेक्ट के लिए अलग अलग लैब थे। लैब में प्लस सामान भी थे सब तरह की, फिर क्लासेस भी अच्छा था, वेल वेंटिलेटेड था। और इसके साथ में हॉस्टल फैसिलिटी भी था। जैसे कि मैं बीरपाड़ा की हूँ तो मैं डेली अप डाउन नहीं कर सकती थी, इसीलिए मैंने हॉस्टल को भी बहुत अच्छी तरीके से देखा। यहाँ सभी प्रकार के गर्ल्स के लिए सिक्योरिटी भी अच्छी थी, तो इसीलिए मैंने ये चुना। इसके साथ साथ कॉलेज में एक विशाल लाइब्रेरी भी है जिसमें सभी प्रकार की सभी सब्जेक्ट की पुस्तकें भी है। जो पुस्तक खरीद नहीं सकते हैं वो लाइब्रेरी से अपना पुस्तक उपलब्ध कर सकते हैं। यहाँ के जो टीचर्स हैं वो भी वेल एजुकेटेड है, कुछ एमएससी से है, कुछ बीएससी से है, वे अच्छे कॉलेज से भी थे, तो इसीलिए मैंने ये कॉलेज को चुना अपने लिए। হঠাৎ নার্সিং কেন? কারণ নার্সিংয়ে আমরা পেশেন্টদেরকে সেবা দিতে পারি, মানুষদেরকে। তাছাড়া নর্মাল জেনারেল যে কোর্সগুলো আছে তার থেকে নার্সিংয়ে চাকরির অপরচুনিটিও বেশি। সেই কারণেই আসলে নার্সিংকে চুজ করা, যাতে আমি আমার অল্প বয়সেই আমি চাকরিতে জয়েন করে পরিবারের পাশে দাঁড়াতে পারি। এখানে যারা ম্যানেজমেন্ট স্টাফ আছে তাদের থেকেই আমি শুনেছিলাম যে এখানে একটা নতুন ইনস্টিটিউট খুলছে, এবং তখন আমি এসেছিলাম এবং জেনেছিলাম যে এখানে যে যারা টিচাররা রয়েছেন তারা এক্সপিরিয়েন্সড এবং ওয়েল স্কিল। তারা আমাদেরকে মেনলি এখানে স্কিল্ড বেস যে নলেজগুলো আছে এবং সেইগুলোই মেনলি ফোকাস করা হয়, সেই জন্য যাতে আমি ভালো করে স্কিলগুলো শিখতে পারি। নার্সিংয়ে তো মেনলি স্কিলস, ওই স্কিল শেখার জন্য তারপর সেই জন্যই আমি মেরিনা ইনস্টিটিউটকে বেছে নিয়েছিলাম। আর এটা যেহেতু আইএনসি অ্যাপ্রুভড, সেই জন্য ওভারঅল ইন্ডিয়াতে যাতে আমার চাকরি পেতে অসুবিধা হবে না, সেই জন্যই এই ইনস্টিটিউটকে চুজ করেছি আমি। প্রতিষ্ঠানের শিক্ষার মান এতটাই উন্নত যে গত শিক্ষাবর্ষে বিএসসি নার্সিংয়ে পশ্চিমবঙ্গ টপার পল্লবী গুপ্তা এই কলেজ থেকেই উত্তীর্ণ হয়েছেন। কোর্স শেষ হলে স্টাফ নার্স বা নার্সিং অফিসার হিসেবে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ রয়েছে। इस इंस्टीट्यूट के बारे में मुझे जानना है। मैम एक्चुअली ये इंस्टीट्यूशन जो है 2023 में हम लोगों का पहला बैच स्टार्ट हुआ था। ये जीएनएम और बीएससी, ये जीएनएम का भी 60 इंटेक है और बीएससी का भी 60 इंटेक है यहाँ पे। और अभी ये हमारा इंस्टीट्यूशन जो है वो क्या है, इट इज़ हम आप लोगों को कोई भी हमारा इंस्टीट्यूशन के अंदर अगर एडमिशन लेना चाहे तो बेफिक्र होकर आप आ सकते हैं, क्योंकि यहाँ पे हम लोगों का वेस्ट बंगाल ये यूनिवर्सिटी ऑफ हेल्थ साइंसेज, वेस्ट बंगाल नर्सिंग काउंसिल, आईएनसी नर्सिंग काउंसिल जो है वो स्टैट्यूटरी बॉडीज़ वहाँ से अप्रूव्ड है। इसीलिए आप लोगों को इसका कोई भी डर नहीं होना चाहिए। और यहाँ पे हम लोगों के लिए कुल मिला के अब तक हम लोगों का 264 स्टूडेंट्स यहाँ पे पढ़ते हैं। हमारे यहाँ पे ये इंस्टीट्यूशन जो है वो हॉस्टल फैसिलिटीज़ प्रोवाइड करते हैं यहाँ पर। और ये इंस्टीट्यूशन जो है वो क्या है, इट इज़ वेल सेटअप। हर लैब आप लोगों को यहाँ पे मिलेंगे, हर डिपार्टमेंट एज पर द आईएनसी प्रिस्क्राइब्ड। हर स्पेशलिटी का एमएससी टीचर्स है यहाँ पे, एक्सपीरियंस वाले बीएससीज है यहाँ पे। बच्चे जो है हम लोगों का जलपाईगुड़ी मेडिकल कॉलेज एंड हॉस्पिटल्स, तूफानगंज हॉस्पिटल्स, उसके
उसके बाद फिर कम्युनिटी पोस्टिंग्स वगैरह अलग अलग मिल जाते हैं यहाँ पर। हमारे इस कॉलेज में आने का एक और मेन फ़ायदा होगा, स्टूडेंट्स के लिए यहाँ पे हम लोगों ने प्लेसमेंट रखी है। और ये जो प्लेसमेंट है इसका मेन फ़ायदा ये है कि ये यहाँ पे कोर्स कंप्लीट किया और उसके बाद उन लोगों के हाथ में नौकरी। स्टूडेंट्स जो है नॉट ओनली उन लोगों का एजुकेशन जो है उस पर हम लोग फोकस किया जाए, उन लोगों की ओवरऑल ग्रूमिंग में हम लोग फोकस करते हैं, ताकि यहाँ से पास आउट हो जाने के बाद बच्चे लोग जो है अपने आप कॉन्फिडेंटली इंडिपेंडेंटली वो जो है वो खड़े हो सके एंड प्राउडली से आई एम द स्टूडेंट ऑफ मेरिना इंस्टीट्यूट ऑफ नार्सिंग। মেরিনা ইনস্টিটিউট অফ নার্সিং, একেবারে বড় বড় ব্যানার দেখছি, সঙ্গে সোমনাথ বাবু। কি পরিকল্পনা, কি ভাবনা চিন্তা থেকে এমন একখানি ইনস্টিটিউট আমাদের জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষকে উপহার দিলেন? নমস্কার। বলছি যে জলপাইগুড়িতে অনেক ধরনের কলেজই ছিল, কিন্তু নার্সিং কলেজ বলতে বিশেষ করে বিএসসি নার্সিং কলেজ জলপাইগুড়িতে ছিল না। টোটাল জলপাইগুড়ি ডিস্ট্রিক্টেই ছিল না বা বিএসসি নার্সিং কলেজ। এই যে সমস্যাটা ছিল জলপাইগুড়ির ছাত্রছাত্রীদের বাইরে যেতে হতো, এটা পূরণ করার জন্যই আমরা চিন্তা করি যে জলপাইগুড়িতে একটি কলেজ করব যাতে জিএনএম এবং বিএসসি দুটা কোর্সই থাকবে। এবং নার্সিং এখনকার যুগে প্রচণ্ড দরকারি একটি কোর্স। আফটার কোভিড আমরা বুঝতে পেরেছি যে সমাজে নার্সের কত প্রয়োজনীয়তা এই হেলথ সেক্টরে, সেই জন্য আমরা এই কলেজটা গড়ে তুলি। নার্সিংয়ের ক্ষেত্রে দু ধরনের অনুমোদন লাগে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আমার ছাত্রছাত্রীদের কাছে বলা যে তোমরা যে কলেজেই ভর্তি হও, কলেজের অনুমোদন নিশ্চয়ই চেক করবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অনুমোদন চেক করবে, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের গিয়ে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন চেক করবে। আমাদের কলেজটি একদম 26-27 সালেরও এই বছরের অনুমোদনও আছে, এটা ছাত্রছাত্রীরা দেখে নিতে পারবে। এবং এটা গর্বের সাথেই বলতে পারি উত্তরবঙ্গে আজকের দিন অবধি 26-27 সালে একটি মাত্র কলেজ যারা আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের অনুমোদন পেয়েছে। আমাদের কলেজের হস্টেলেই থাকে 137 জন। পুরুলিয়া থেকে আসা স্টুডেন্টও আছে, উত্তর দিনাজপুর, কোচবিহার, সবচেয়ে বেশি স্টুডেন্ট আমাদের কলেজেই আছে। কারণ এই কলেজে এমএসসি ফ্যাকাল্টি, সমস্ত শাখার এমএসসি ফ্যাকাল্টি আছে, বিএসসি ফ্যাকাল্টি আছে, বড় ক্যাম্পাস আছে, কলেজের ক্যান্টিন, স্পোর্টসের এই যে আমরা যে ব্যাডমিন্টন কোর্ট, বাস্কেটবল, আদার অ্যামিউজমেন্ট সমস্ত কিছু এই কলেজে অ্যাভেলেবেল। স্বাস্থ্য ভবনের অনুমোদন ক্রমে আমাদের স্টুডেন্টরা দিন এবং রাত্রি দুই ধরনেরই প্র্যাকটিক্যাল ট্রেনিং জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজে নেয়, এটাই বড় কথা। আমাদের সাথে আপনি মহারাজা অগ্রসেন আরও যে বিভিন্ন জায়গার থেকে, যেহেতু আমাদের স্টুডেন্টরা একমাত্র যারা রাতের ট্রেনিংটা নিতে পারে, রাতের বেলায় হসপিটালে যে চাপটা আসে সেই চাপটা নিতে পারে, সেই জন্য ওরা ক্যাম্পাসিংয়ের সমস্ত রকম আমাদের সাথে ওদের কথা হয়েছে যে আমাদের ব্যাচ যখনই বেরোচ্ছে ওরা সাথে সাথে তাদেরকে টেক আপ করছে। কারণ এই যে রাতের ট্রেনিং করার অভিজ্ঞতা খুব কম কলেজেরই স্টুডেন্টদের আছে। প্রথম কথা হচ্ছে সরকার থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপের সুবিধা আছে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে বছরে 60,000 অর্থাৎ 4 বছরে 2,40,000 টাকা পর্যন্ত সরকার ফ্রি দিচ্ছে। এবং এছাড়া মাইনরিটি স্কলারশিপ জিএনএমের ক্ষেত্রে বছর 19,000 টাকা করে, 3 বছরে 54,000 টাকা ফ্রি পাচ্ছে। এছাড়াও যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে কলেজ কর্তৃপক্ষ বিশেষভাবে ছাড় দিয়ে বা বিনা ফ্রিতে কলেজে রেখে পড়ানো হয়। একটা 10% আমাদের এই রিজার্ভেশন আমাদের ম্যানেজমেন্ট থেকে করাই আছে। যারা আর্থিকভাবে পিছিয়ে আছে সরকারি স্কলারশিপের বাইরেও আমরা তাদেরকে দিই। বিএসসির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী জেন পাস অথবা নিট অবশ্যই দিতে হবে। আর জিএনএমের ক্ষেত্রেও ডাইরেক্ট ভর্তি হতে পারে। কেউ যদি জিএনএমের